নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য আরো একটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর। এখানে বন্ধুরা ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, যেখানে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরা শুধুমাত্র তোমরা এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে অনলাইনে আবেদন বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখানে যে হসপিটালে বন্ধুরা গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্ট নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে জানবো বন্ধুরা এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে বয়স এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে, সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে জেলা হসপিটালে বন্ধুরা যে পোস্টে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য ব্লাড ব্যাংকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে, সাথে সাবজেক্ট হিসাবে তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স বিফোর অবটেইনিং ডিপ্লোমা অর ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে তাহলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা এখানে তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স অর এনি রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট থেকে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট থেকে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমরা এখানে যদি এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এমএসসি ইন এমএলটি অথবা পিজিডিএমএলটি যদি করা থাকে ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট থেকে, তাহলে বন্ধুরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে। তো এই বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলে পরে বন্ধুরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে কি বলা রয়েছে, 6 month post qualification experience in the testing of blood and or preparations of blood components in case of candidates having degree অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করা থাকে, এমএসসি ইন এমএলটি, পিজিডিএমএলটি বা বিএমএলটি যদি এখানে করা থাকে বন্ধুরা তোমরা এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি পাবে। এছাড়া বন্ধুরা 1 year পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দ্য টেস্টিং অফ ব্লাড অ্যান্ড প্রিপারেশনস অফ ব্লাড অ্যান্ড প্রিপারেশনস অফ ব্লাড কম্পোনেন্টস ইন কেস অফ ক্যান্ডিডেটস যদি করা থাকে বন্ধুরা তোমাদের ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা এখানে হ্যাভিং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স ডিএমএলটি বা ডিএলটি যদি করা থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। এরই সাথে বন্ধুরা এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে 19 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2024 হিসেবে বন্ধুরা তোমাদের বয়স এখানে 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া বন্ধুরা এক্স রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসটি, এসসি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা গভর্নমেন্টের নর্মস হিসাবে যা তোমাদের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এরই সাথে বন্ধুরা এই পোস্টে স্যালারি ক্ষেত্রে 22,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে। এরপর বন্ধুরা এই নিয়োগের সিলেকশনের প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে 70 মার্কসের উপর। এখানে একাডেমিকের উপর বন্ধুরা এখানে 10 মার্কস থাকবে। এখানে রিমার্কসে কি বলা রয়েছে বন্ধুরা, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্স, এমএসসি ইন এমএলটি, পিজিডিএমএলটি এর উপর বন্ধুরা এখানে তোমাদের 10 মার্কস থাকবে। এরপর বন্ধুরা ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্স বিএমএলটির উপর 9 মার্কস থাকবে। সাথে বন্ধুরা এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্স, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্সের উপর বন্ধুরা তোমাদের এখানে 8 মার্কস থাকবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর বন্ধুরা তোমাদের এখানে 10 মার্কস থাকবে। অর্থাৎ বন্ধুরা এখানে 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দা টেস্টিং অফ ব্লাড অ্যান্ড প্রিপারেশনস অফ ব্লাড কম্পোনেন্টস এর উপর বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে পরে তোমাদের এখানে 10 মার্কস ক্যারি করবে। সাথে বন্ধুরা এখানে 1 year পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দা টেস্টিং অফ ব্লাড অ্যান্ড প্রিপারেশনস অফ ব্লাড কম্পোনেন্টস এর উপর বন্ধুরা তোমাদের এখানে 8 মার্কস থাকবে। এরই সাথে বন্ধুরা এই নিয়োগের ইন্টারভিউর উপর তোমাদের এখানে 10 মার্কস থাকবে। এখানে সর্বমোট বন্ধুরা 100 নম্বরের উপর তোমাদের এখানে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে, অর্থাৎ 100 নম্বরের উপর কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং বন্ধুরা রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের এখানে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা তোমরা শুধুমাত্র এখানে অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা এখানে নন রিফান্ডেবল রয়েছে, ঠিক আছে। এখানে আবেদন করার পর বন্ধুরা তোমাদের যে হার্ড কপি এখানে জেনারেট হবে সেই হার্ড কপি তোমাদের এখানে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট কপি অবশ্যই বন্ধুরা তোমাদের এখানে রাখতে হবে, পরবর্তী যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন কপি কিন্তু লাগবে, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা দেওয়া রয়েছে, সাথে লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। অবশ্যই বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে কিন্তু, ঠিক আছে। এর সাথে বন্ধুরা লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফিস যেটা তোমরা এখানে 30 অগস্ট 2024 তারিখ পর্যন্তই পেমেন্ট করতে পারবে। ফাইনাল তোমরা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে 31 অগস্ট 2024 তারিখের মধ্যে। এই লাস্ট ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের যা প্রসেস সেটা কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 17/8/2024 তারিখ থেকে এবং আবেদন বন্ধুরা 31/8/2024 তারিখ পর্যন্তই তোমরা করতে পারবে। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক, অর্থাৎ বন্ধুরা এখানে জেলা হসপিটালে যে নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে পোস্টে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা, সেই পোস্টে কাজ করার ক্ষেত্রে তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখে থাকো, তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করে দেবে। নোটিফিকেশনটি বন্ধুরা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এখানে পাবলিশ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে, যা রেজিস্ট্রেশন নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে জেলা স্বাস্থ্য ভবন, শরৎপল্লী, মেদিনীপুর 721101। এখানে এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে এবং 14/8/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে। তো আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য প্রত্যেকের একটি চাকরি করা সুবর্ণ সুযোগ ইতিমধ্যে বন্ধুরা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেকের জন্য একটি চাকরি করা সুবর্ণ সুযোগ ইতিমধ্যে বন্ধুরা রয়েছে। তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে এই নোটিফিকেশনটি দেখার পরে অনলাইনে আবেদন করে নেবে। তো এতটুকু ছিল বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।